বাড়ি আয়, তুই বাড়ি আয়। ওই আর ডঙের গন্ধ যে সময় মাছ দিয়ে সময় ডঙের গন্ধ রে এই তো দুই দিন ধরে তোমার গাইলিস না হ্যাঁ ফোনে তো ইদাস সেই তো কস নাই সে অন্তর বেশি কথা কস এটা যা তুই এই গলা বেশি কথা কই না তুই মাইসে মন্দ কয় কয় প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখে আপনি কি বুঝছেন এবং এই ভিডিওতে রয়েছে একজন হিন্দু মেয়ের একজন মুসলিম প্রেমের ভালোবাসার কথা। সত্যি একটা মেয়ে বা একটা ছেলে যখন একজন আরেকজনকে ভালোবাসে তখন কিন্তু তাদের ভিতরে ধর্ম বর্ণ কিছুই কিন্তু টিকে থাকে না। সত্যি এই মেয়ের ভালোবাসা দেখে আমি মুগ্ধ, বা এই মেয়ের যে কর্মকাণ্ড সত্যি এই সমাজকে কিন্তু প্রভাবিত করতে পারে। তবে এই মেয়ের যে ভালোবাসা এটা কিন্তু সত্যি প্রকৃত ভালোবাসা। আপনাদের মারি দিয়ে থইছস তো বিষ খেয়ে ঘুরে গেলাম আমাকে মার্গে থইতে তিনে মার্গে থইয়ে যাইতি হয় এই করা লাগবে তাই মার্গে থো তাইলে মার্গে থই এই মার্গে নিজের দোষী ওমনে বাড়ি দিয়ে মরে হেরি এই এর লাগি ল বাবা কইছে মই যামু না এই মেয়েটি তিনি একজন প্রবাসী ভাইয়ের সাথে ফোনে কথা বলতো এবং প্রবাসী ভাইয়ের সাথে তার একটা প্রেমের সম্পর্ক হয়। সেই সম্পর্ক থেকে তাদের ভিতরে এমন একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। সেই মেয়েটি কিন্তু হিন্দু আর ছেলেটি হচ্ছে মুসলিম, ঠিক আছে। এই মেয়েটি ওই ছেলেটির ভালোবাসার দাবিতে মেয়েটি ছেলের বাড়িতে বিয়ের দাবিতে উঠেছে। তো মেয়েটি যে ছেলেটির বাড়িতে উঠেছে, ছেলে কিন্তু দেশে নেই, ছেলে একজন প্রবাসী, ছেলে কিন্তু প্রবাসে থাকে। তারপরও এই মেয়েটি এই ছেলেটির বাড়িতে এসে উঠেছে। কি কারণে উঠেছে সেটাই হচ্ছে কথা। এই মেয়েটি যখন ওই ছেলেটির সাথে কথা বলতো তখন মেয়েটির মা বাবা ওই মেয়েটির মোবাইল নিয়ে ভেঙে ফেলে এবং মেয়েটিকে খুব অত্যাচার করতে শুরু করে যে তুই কথা বলবি না। এবং এক পর্যায়ে গিয়ে এই মেয়েটিকে তার মা বাবা অনেক মারধর করে। সেই মারধরের পরে মেয়েটি জিদে সে চলে আসে সেই প্রবাসী ভাইয়ের বাড়িতে এসে বিয়ের দাবি করে। তখন ওই ছেলের বাড়ির মানুষ মেয়ের বাড়ির মানুষকে ফোন দেয়। ফোন দেওয়ার পর তারা তাদের মেয়েকে নিতে আসে, কিন্তু এই মেয়ে কখনোই তাদের সাথে যাবে না। মেয়েটির কথা তো শুনলেন, বা মেয়েটির কথা শুনলে বোঝা যায় যে এই মেয়েটি এই ছেলেটিকে কতটা ভালোবাসে। কিন্তু এই মেয়েটির বয়স কিন্তু 18 হয়নি, কারণ আমাদের এই দেশের নিয়ম আছে যে 18 না হলে কেউ বিয়ে করতে পারে না। আকাশের তো আমার দাও যায় একটা ভাইয়া কথা কথা বলে সব্য ভাইয়া ওকা কি কি এদি একটা সরবারি গ্রামের তো হয় খারাপ ভালো তুমি শুনতে শুনতে কথা কইছ আর না শয়তানি আর মারছো বেটা মাছ খাইছিস আজকে দেরো তো ভাইকে মারি দিয়ে থইছস না হ্যাঁ বেটা দুধ করে তাদের মেয়েকে দেয় তাহলে তাদের মেয়েকে তারা রাখবে। সত্যি এমন ঘটনা কিন্তু বহুত ঘটে, কিন্তু এরকমের ঘটনা দেখিনি যে ছেলে নেই, হিন্দু মেয়ে সে মুসলিম পরিবারে এসে উঠেছে। যদি ছেলে থাকতো কথা থাকতো এখানে যে না ছেলে আছে, যে এদের একটা মিলমিশ করে দেই। সত্যি এই বর্তমান সোসাইটিতে বা এই বর্তমান যে মানে কি বলবো, যে বর্তমানে এমন এমন ঘটনাগুলো ঘটে, এগুলো দেখলে মুখে হাস্য আসে, কিন্তু আবার এ নিয়ে খুব খারাপও লাগে। এ মেয়ে এমন এই কাহিনী ঘটালো যেটা সত্যি একটা হৃদয় বিদারক ঘটনা। তবে পরবর্তীতে মেয়ের বাবা মা মেয়েকে এখান থেকে নিয়ে যায়। সেটা হচ্ছে একটা পরিবার একসাথে বসে একটা লিখিত দিয়ে মেয়েকে তারা নিয়ে যায়, মেয়েকে সান্ত্বনা দেয়। এখন দেখা গেছে ভবিষ্যতে কি হয় সে অপেক্ষা আমরা করব। আমরা চাই যে একটা ধর্ম বা একটা ধর্মের আর একটা ধর্মে গিয়ে এসব না করাটাই ভালো। তবে আমাদের মুসলিম ছেলেরও কিছু ভুল আছে, সে এই হিন্দু মেয়ের সাথে কথা না বললেও পারতো, আর মেয়েটার উচিত ছিল যে একজন মুসলিম ছেলের সাথে কথা না বললেই পারতো, কারণ সমাজে এটার প্রভাব কিন্তু অনেক। হ্যাঁ, একজন হিন্দু মেয়ে একজন মুসলিম ছেলের সাথে সম্পর্ক করবে, সেটাও কিন্তু কোনো ধর্মই মেনে নিচ্ছে না বা নিতে চায় না, এটা খুব কম মেনে নেয়। তো সবাই এই ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন, আর এই মেয়েটির ভালোবাসা কতটুকু সত্য আপনার কাছে মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।